আপনি কান্না করেন কেন? আজকে আপনার ইমামতিতে ঈদের নামাজ আদায় হবে, আপনি ঘরের মধ্যে বসে রইলেন, আপনার জন্য হাজার হাজার মুসল্লি অপেক্ষা করছে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ডাক দেখো, ও সাহাবীরা, আমি যে ঈদগাহের ময়দানে যাব, আমি কেন কান্না করি জানো নি? আল্লাহ আমার গুনাহ মাফ করছেনি, সারা মাস রোজা রাখলাম। ও সাহাবীরা, আমার তো ভয় হয়, আল্লাহ আমার গুনাহ মাফ করছেনি, আমি কেমনে ঈদগাহের ময়দানে যাই? অথচ সেই উমরের জন্য জান্নাত ওয়াজিব। সেই উমর কেমনভাবে আল্লাহর ভয় করে, আর আমাদের অন্তরের ভয় কেমন? এই জন্য সাহাবায়ে কেরামের জিন্দগির সাথে আমাদের জিন্দগি মিলাইতে হইব। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, উনি এত বড় দামি একজন সাহাবী হওয়া সত্ত্বেও গরিবের খবর রাখতেন। উনি ওয়ার্দ জাহানের খলিফা ছিলেন, গরিবের খবর রাখতেন জায়গায় জায়গায় আটিয়া আটিয়া। আমাদের দেশের মন্ত্রীরা হইলে, মন্ত্রী না, সাধারণ গ্রামের বিচারেও যদি হয়, যদি একটা কার নেওয়া হইল, গাড়ি নেওয়া হইল, অটো নেওয়া হইল, যে কোথায় যাইতে হয়, কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহু হাঁটিয়া হাঁটিয়া নিজ ইচ্ছায় একা একা কোনো পিয়াস ছাড়া মানুষের বাড়ি বাড়ি গিয়া গরিবদের খোঁজ খবর নিতেন। যেরকম সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কেমন ছিলেন? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, উনি এমন একজন সাহাবী, উনার রায়কে আল্লাহ পছন্দ কইরা কোরআনের আয়াত বানাইয়া নবীর কাছে পাঠাইয়া দিছে। কোন একটা ব্যাপারে উমর সিদ্ধান্ত দিছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গ্রহণ নাও করে থাকেন, আল্লাহ ডাক দেখে নবীজি উমরের সিদ্ধান্ত আল্লাহ কোরআনের আয়াত বানাইয়া জিবরাইলের মাধ্যমে নবীজির কাছে নাজিল করে দিয়েছে। কেমন উমর? আল্লাহর নবী বলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর। ও উমর, যদি আমার পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো, যদি আল্লাহ কেউ নবী বানাইতো, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, আল্লাহ তুমি উমররে আমি নবীর পরে নবী বানাইয়া পাঠাইতো। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু নবুয়তের দরজা বন্ধ, নবী হওয়ার আর সুযোগ নাই। যদি সুযোগ হইতো, নবীজির সন্তান 3 জন বা 4 জন সন্তান ছোট্ট অবস্থায় মারা যেত না। আমার বানের ভাইরা, এই জন্য ঈদুল ফিতরের দিন এত দামি একটা দিন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে 2টা উৎসব দিয়েছেন, এর মধ্যে একটা হলো ঈদুল ফিতর। সারা মাস সিয়াম সাধনা করিয়া বান্দা সারা মাস 29 দিন হোক আর 30 দিন হোক রোজা রাখিয়া রাত্রিবেলা তারাবির নামাজ পড়িয়া যখন ঈদগাহের ময়দানের দিকে আসে, আল্লাহ ডাক দেখো ফেরেশতারা, আমার বান্দারা সারা মাস রোজা রাখিয়া ঈদগাহের ময়দানের দিকে নামাজ পড়ার জন্য আইছে, আমি তাদের কাছে কি পুরস্কার দিব রে? এবার ফেরেশতারা ডাক দেখো, আল্লাহ আপনার বান্দারা যেহেতু পুরা ডিউটি করছে, ডিউটির অতিরিক্ত ডিউটি, রমজান ছাড়া অন্যান্য সময় তো রোজা ফরজ না, তারাবির নামাজ সুন্নত না, রমজান মাসে আপনার বান্দাদেরকে আপনি অতিরিক্ত একটা ডিউটি দিলেন, বড় দামি ডিউটি, বড় কষ্টের ডিউটি, সারাদিন রোজা রাখিয়া আপনার বান্দারা না খাইয়া, আপনার বান্দারা ইচ্ছা করলে খানা খাইতে পারতো, কিন্তু খানা থেকে বিরত থাকে তুমি রবরে ভয় করিয়া আপনার বান্দা সারা মাস রোজা রাখিয়া তারাবির নামাজ পড়িয়া ঈদগাহের ময়দানে এদিকে আসলো, ঈদের নামাজ আদায় করার জন্য আসলো, তাদেরকে কিন্তু পরিপূর্ণ পুরাটা পুরস্কার দেওয়ান লাগবে। যেরকম সুবহানাল্লাহ। অমনি মুহূর্তে আমার আল্লাহ ডাক বলেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দারা সারা মাস রোজা রাখছে, আমি আল্লাহ দেখছি, আমার বান্দারা কষ্ট করিয়া কিয়ামুল লাইল করেছে, আমার বান্দা লম্বা নামাজ তারাবির নামাজ পড়েছে, তারাবির নামাজের মধ্যে কোরআন খতম করেছে, এত লম্বা নামাজ আমার বান্দা পড়ে যাবে বাপ, এরপরেও কষ্ট করিয়া নামাজ পড়ছে। ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ আমার বান্দারে বেপরোয়া করিয়া ফিরাইয়া দিব না, আমি আমার বান্দারে স্পেশাল পুরস্কার দান করব। এবার ফেরেশতারা ডাক দেখো, আল্লাহ কি পুরস্কার দিবেন শুনি। আল্লাহ ডাক দা বলেন, ও ফেরেশতারা, জানো না পুরস্কার কি? আমার বান্দারা যখন নামাজ পড়িয়া বাড়ির দিকে যাইবে, আমি আল্লাহ আমার বান্দাকে এমনভাবে বাড়িতে ফিরাইয়া দিব, যেরকমভাবে একটা সন্তান সদ্য ভূমিষ্ঠ হয় নিষ্পাপ অবস্থায়, আমি আল্লাহ আমার বান্দার সমস্ত গুনাহ মাফ করে দিয়া আমার বান্দার নিষ্পাপ বানাইয়া বাড়িতে ফিরাইয়া দিব। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আমার পানের ভাইয়েরা, এই জন্য ঈদুল ফিতরের দিন সারা মাস আমরা রোজা রাখছি, বড় কষ্ট করিয়া সিয়াম সাধনা করছি। আমার পানের ভাইয়েরা, কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ রোজাদার বান্দাদেরকে জান্নাত দান করবেন। কেমন জান্নাত? 8টা জান্নাতের মধ্যে বড় দামি একটা জান্নাত, যার নাম হলো রায়্যান। ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু রায়্যান। 8টা জান্নাতের মধ্যে একটা জান্নাত আছে যার নাম হলো রায়্যান। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন রায়্যান নামক জান্নাতের মধ্যে রোজাদারকে ঢুকাইয়া দিবেন। যেরকম সুবহানাল্লাহ।
এই জন্য আল্লাহর নবী বলেন লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ আছে। একটা হলো ফারহাতুন ইনদা ফিতরি, একটা হলো ইফতারের আনন্দ বা ঈদুল ফিতরের আনন্দ। ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, আরেক আনন্দ হইল লিকাই রাব্বিহি, রবের সাথে মুলাকাতের জন্য। কোন সুবহানাল্লাহ। যারা দুনিয়ায় রোজা রাখছে, রোজাদারের ফজিলত কেমন জানেননি? ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ নিজে জান্নাত, রাইয়ান নামক জান্নাতের দরজায় তাকে আবার ডাক দিয়ে বলবেন, কই রে রোজাদাররা, ও রোজাদাররা তোমরা কই আসো, রাইয়ান নামক দরজা দিয়ে প্রবেশ করো। অমনি মুহূর্তে সমস্ত রোজাদার রাইয়ান নামক দরজা দিয়ে প্রবেশ করবে। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, আমার সব রোজাদার যারা মওলার সন্তুষ্ট করার জন্য কোনো ত্রুটি ছাড়া আমি আল্লাহর সন্তুষ্ট করার জন্য একনিষ্ঠভাবে রোজা রাখছে, ওদেরকে রাইয়ান নামক দরজার মধ্যে ঢুকাইয়া দিয়া দরজাটা বন্ধ করে দাও। যেরকম সুবহানাল্লাহ, যাতে আর কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে না পারে। এই জন্য যারা রোজাদার তাদের ফজিলত কেমন, এই জন্য তাদের ফজিলত কিয়ামতের কঠিন ময়দানে কেমন, তারা হাসিয়া হাসিয়া রাইয়ান নামক দরজা দিয়ে প্রবেশ করিয়া জান্নাতের মধ্যে চলে যাবে। এই জন্য আমার পানের ভাইয়েরা, আল্লাহ বলেন, ও আমার বান্দারা, তোমরা যারা রমজানে রোজা রাখছো রে, আমি আল্লাহ রোজা ফরজ করে দিয়েছিলাম, তোমরা রোজা রাখছো কষ্ট করিয়া। বান্দা কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ নিজের হাতে তোমাদেরকে পুরস্কার দান করব। অন্যান্য যা ইবাদত বন্দেগী আমরা করি, আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে আমাদেরকে আমলনামা দেন। আল্লাহর নবী বলেন, আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, রোজা হলো আমি আল্লাহর জন্য, ওয়া আনা আজজি বিহি, আমি আল্লাহ আমার বান্দার নিজের হাতে প্রতিদান দান করবো। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন, আস-সাওমুলি ওয়া আনা উজজা বিহি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আমার বান্দার রোজার প্রতিদান স্বয়ং আমি আল্লাহ নিজেই। সুবহানাল্লাহ। আমি আল্লাহ নিজেই আমার বান্দার প্রতিদান। আল্লাহ যদি কারো প্রতিদান বনে যান, বলেন তো তার আর কোনো চিন্তা আসেনি? চিন্তা আসেনি? আল্লাহ প্রদান হয়ে গেলে সে সোজা রাইয়ান নামক জান্নাতের মধ্যে প্রবেশ করবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য এই ঈদের দিন, ঈদুল ফিতরের দিন, এই দিনটা আমাদের জন্য খাওয়ার দিন, ইফতার করার দিন। ইনদা ফিতরিহি, ইফতার করার দিন, রোজা ভাঙ্গার দিন। সারা মাস রোজা রাখি আমরা, ঈদুল ফিতরের রজনীতে আমরা আর সেহরি খাই না, সাহরি খাওয়ার লাগে না আমাদের। আমরা সকালবেলা আমরা খানা খাইয়া, আমরা যে মিষ্টি জাতীয় খেজুর বা যে কোনো মিষ্টি জাতীয় আমরা দ্রব্য পান করি, আমরা খাইয়া মসজিদের মধ্যে আমরা আসি, আমরা আমাদের রোজা ভঙ্গ করি। সারা মাস রোজা রাখলাম। আমার পানের ভাইয়েরা, এই সারা মাস রোজা রাখার পর বান্দা সারা মাস রোজা রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বান্দাকে স্পেশাল 5টা পুরস্কার দান করবেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা রোজাদার, যারা দুনিয়ায় রোজা রাখছে, তাদেরকে আল্লাহ স্পেশাল 5টা পুরস্কার দান করবেন। এর মধ্যে প্রথম নাম্বার পুরস্কার হলো, যারা রোজা রাখে, যারা রোজাদার, তাদের মুখ থেকে একটা দুর্গন্ধ বের হয়। মানুষেরা সারাদিন রোজা রাখিয়া যখন আসরের টাইম হয়ে যায়, তখন খানা না থাকার কারণে, পেট খালি থাকার কারণে পেট থেকে কিছু দুর্গন্ধ মুখ দিয়ে বের হয়। এই দুর্গন্ধটা যদিও দুনিয়ার মানুষের কাছে খারাপ লাগে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই দুর্গন্ধ মেশকে আম্বরের চেয়ে দামি। যেরকম সুবহানাল্লাহ। রোজাদারের জন্য 2 নম্বরের পুরস্কার হইল, যারা রোজা রাখে সে দুনিয়ার জমিনে, তাদের জন্য গর্তের পিপিলিকা, সমুদ্রের মাছ, বিষাক্ত সাপ পর্যন্ত তাদের মাগফিরাতের জন্য দোয়া করে। যেরকম সুবহানাল্লাহ। এরপর রোজাদারের 3 নম্বরের পুরস্কার হইল, এই রোজাদারকে আল্লাহ রমজান মাসে গুনাহমুক্ত জিন্দেগি দান করার জন্য, গুনাহ থেকে বাঁচাইবার জন্য দুষ্ট খবিশ শয়তান জিন্নাতদেরকে আল্লাহ জিনজিল দ্বারা বন্দী করে রাখে। যেরকম সুবহানাল্লাহ। রোজাদারের 4 নম্বরের পুরস্কার হইল, আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের জন্য জান্নাতের সুসজ্জিত করেন। যখন রমজান মাস ঢুকে পড়ে, আল্লাহ ডাক দেখো জান্নাতের হুরপুররা, তোমরা তোমাদের কাপড় একটু চেঞ্জ করো, পরিবর্তন করো, তোমরা তোমাদের গলার হারে পাল্টাও, নতুন হার পরিধান করো, রমজান মাস শুরু হয়ে গেছে। আমার বান্দা রমজান মাসে রোজা রাখিয়ে যদি মারা যায়, আমার বান্দা মারা যাওয়ার সাথে সাথে আমি আল্লাহ আমার বান্দারে রাইয়ান নামক জান্নাত দিয়া প্রবেশ করাইব। যেরকম সুবহানাল্লাহ। সেই জান্নাতের মধ্যে চিরদিন থাকবে, কোনোদিন জান্নাত থেকে একটা মুহূর্তের জন্য বের হতে হবে না। রোজাদারের 5 নম্বরের স্পেশাল সবচেয়ে বড় পুরস্কার হইল, সারা মাস যখন রোজাদার রোজা রাখে,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা মাস রোজা রাখার পর আল্লাহ রাব্বুল আলামিন রোজাদার বান্দার বান্দিকে ঈদুল ফিতরের রজনীতে আর ঈদুল ফিতরের দিনে অর্থাৎ ঈদের জামাতে যখন বান্দা আসে, জামাতে নামাজ আদায় করার আগে যখন বান্দা নামাজের উদ্দেশ্যে আসিয়া নামাজ আদায় করে, বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দায় যা গুনাহ করছিল আল্লাহ বান্দার একেবারে কমপ্লিটলি মাফের ঘোষণা করেন। যেরকম সুবহানাল্লাহ। সারা রমজান তওবা করার পরে যদি আল্লাহ মাফ না করেন, তাহলে রমজানের শেষ দিনে কিন্তু আল্লাহর দোয়া ফিরাইয়া দেয় না। আল্লাহ বান্দার দোয়ারে কবুল করিয়া সম্পূর্ণভাবে আল্লাহ বান্দারে মাফ করিয়া, এমনকি বান্দার যে গুনাহ ছিল আল্লাহ গুনারে সওয়াবে পরিণত করিয়া দেয়। যেরকম সুবহানাল্লাহ। গুনার গুনাহ থাকে না, আল্লাহ গুনারে সওয়াব বানায় দেয়। এই জন্য আমার পানের ভাইরা, এই জন্য আমাদের জীবন থেকে অত্যন্ত দামি একটা সময় রমজান মাস চলে গেছে। জানি না হয়তো আগামী রমজান আমরা পাইমু কিনা, এর কোনো গ্যারান্টি আসেনি। হায়াতের জিন্দগির কোনো গ্যারান্টি নাই যে কোন দিন কার হায়াত শেষ হয়ে যাবে। এই জন্য সময় থাকতে সময়ের কদর করা জরুরি। যদি সময় থাকতে সময়ের কদর না করি তাহলে আফসোস করে কোনো লাভ হবে না। এই জন্য আমার পানের ভাইরা, যেহেতু আমরা ঈদের নামাজ পড়ার জন্য আসছি, আমরা রমজানুল মুবারক মাসে আমরা যারা সিয়াম সাধনা করছি, যারা আমরা রোজা রাখছি, আমাদের রোজার মধ্যে অনেক ভুল ত্রুটি হয়েছে কি হয়েছে না? অনেক সময় আমরা কথা বলতে গিয়ে আমাদের মুখ দিয়ে ফাহেশা অনর্থক কথাবার্তা বের হয়ে যায়, বাজে অশ্লীল কথা বের হয়ে যায়। এই জন্য রোজাদারের জন্য করণীয় চুপ থাকা, কম কথা বলা, দিনই কথা বলতে পারে, দুনিয়াবি কথা থেকে বেঁচে থাকা। কিন্তু আমাদের তো অভ্যাস হয়ে গেছে, আগের যে 11 মাসে আমরা দুনিয়াবি কথা বলছি, সেই অভ্যাসটা থাকার কারণে নফসে আমরা যে আগের যে 11 মাস যে আমরা দুনিয়াবি কথা কইছি, সেই কথা আমরা রমজানও হইয়া লয়, যার কারণে আমরা রোজার মধ্যে অনেক ত্রুটি হইতে হয় না। সেই জন্য সেই রোজার ত্রুটি থেকে বাঁচার জন্য ফিতরা আদায় করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজিব করে দিয়েছে। এই জন্য আমরা যাদের উপর ফিতরা ওয়াজিব, ফিতরা দিছি না কেন আল্লাহ জানেন। ফিতরা যদি আমরা না দিয়া থেকে আমরা ঈদের নামাজ পড়িয়ে দিতাম, ঈদের আগে দিলে আমরা আলাদা ফজিলত পাইতাম, ফিতরার ফজিলত পাইতাম। এই জন্য এই ঈদুল ফিতরের জামাত আমরা পড়ব। এই ঈদুল ফিতরের দিন আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত বান্দা বান্দাদেরকে মাফ করে দিবেন। আল্লাহর রহমত থেকে কখনো নৈরাশ হওয়া যাবে না। যে যেই গুনাহ করছেন সেই গুনাহকে সামনে নিয়া চোখের পানি ফেলে দিয়া আল্লাহর দরবারে চাইবেন, আল্লাহ গুনাহ করার করে লিছি, রোজা 2টা সারি লিছি, আমি পরে রোজা আদায় করবো। এরকমভাবে তওবা করিয়া কান্না করিয়া আল্লাহর দরবারে কান্না করবেন, আল্লাহর দরবারে চাইবেন। আর এই ওয়াদা করবেন সামনের জিন্দগিতে আর কোনোদিন গুনাহ করতাম না। এই প্রতিশ্রুতি যদি কোনো বান্দা করে, আল্লাহর বান্দার খালি নি। যদি আল্লাহ ইচ্ছা করে বান্দা গুনাহ করছে, আল্লাহ মাফ করতে পারেন কি পারেন না? আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে মাফ করে দিবেন। এই জন্য এই ঈদের জামাতে আমরা যারা আইছি, আমরা যারা মুরব্বী আছেন তাদেরকে সামনের দিকে দিব, আমরা। এরপর আমরা প্রত্যেকে কাদের সাথে কাঁধ মিলাইয়া সারিবদ্ধ হইয়া আমরা সব কিছু বলে দিয়ে আমরা আল্লাহর কুদরতি পায়ের মধ্যে আমরা সেজদা দিব। আমার পানের ভাইরা, এই ঈদের দিন এটা মুসলমানদের জন্য আনন্দের দিন। এই দিনটা আমরা পাইছি, এটা আমাদের জন্য বড় একটা নিয়ামত। যেই দিনটা আমাদের গুনাহ মাফ করানোর জন্য, গুনাহ থেকে আমাদেরকে পরিত্রাণ পাওয়ার জন্য বড় সুবর্ণ সুযোগ। এই রমজান মাসের 3টা ধাপ ছিল, রহমতের, মাগফিরাতের, নাজাতের। এই 3টা ধাপ চলে গিয়া আমাদের সামনে ঈদুল ফিতর আইছে। এই জন্য এই ঈদুল ফিতরের দিন আমরা প্রত্যেকে আমাদের মুর্দাগান, আমাদের জিন্দা মুর্দা সবার জন্য আমরা একে অপরের জন্য দোয়া করব। সারা পৃথিবীর মানুষের জন্য আমরা দোয়া করব। বিশেষ করে খুসুসান আমরা এই যে ফিলিস্তিনের গাজার মুসলমানদের জন্য আমরা বিশেষ করে দোয়া করব। আমাদের 1 নম্বর কর্তব্য হলো সেই দোয়াটা করা। কারণ এই পনেরো মাসের ভিতরে 47,000 মানুষ মারা গেছে। গাজার মধ্যে সামান্য জায়গা প্রায় অধিকাংশই তারা দখল করে নিয়েছে। এই 15 মাসের ভিতরে 47,000 মানুষ শাহাদাতের পেয়ালা পান করেছে। মুসলমান আল মুসলিমুনা কাজাসাদ ওয়াহিদিন, সব মুসলমান এক দেহের ন্যায়। আমি মুসলমান, আমার আরেক ভাই মুসলমান, আমাদের দেহ, আমাদের বডি এক। আমার বডিতে যদি আঘাত লাগে, আমার আরেক মুসলমান বডিতে আঘাত লাগার কথা, কিন্তু আমাদের দিল পাষাণ হয়ে গেছে গুনাহ করার কারণে। অন্তরের মধ্যে কালো কালো দাগ পড়ছে, আমরা দেখি না, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে সেই দাগগুলো পর্যন্ত আমরা দেখতে পাইব। দুনিয়ার জমিনে আমরা দেখি না। এই জন্য ফিলিস্তিনের মুসলমানরা বড় নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত। তাদের জন্য আমাদের দোয়া করা একান্ত কর্তব্য। যেহেতু আজকের দিনটা হলো দোয়া কবুলের দিন, সেই জন্য আমরা তাদের জন্য আমরা দোয়া করব। আমরা প্রত্যেকে কান্না করে আমাদের মুসলমান ভাইদের জন্য দোয়া করব। পারবেন তো ইনশাআল্লাহ? আমরা আমাদের মুর্দাদের জন্য দোয়া করব।
আমাদের জিন্দা মুর্দা যারা আছেন আমরা প্রত্যেকের জন্য দোয়া করব, একে অপরের জন্য দোয়া করব। আমরা আল্লাহ যতন দুনিয়ার জন্য রাখুন, আমরা হায়াতের মধ্যে আল্লাহ বরকত দিতা, আর আমরা হায়াতের জিন্দগিটা যেন ভালো কাজের মধ্যে ব্যয় হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সমস্ত গুনাহ থেকে আল্লাহ যেন আমাদেরকে মুক্ত করে দেন, আল্লাহ যেন আমাদেরকে গুনাহমুক্ত জিন্দগি দান করেন। এই যে পার্থিব দুনিয়ার, এই যে দুনিয়ার জিন্দগি, এটা কিচ্ছু না। এই দুনিয়ার মুহে পড়ি আমরা আমাদের জীবনকে সারকার করে দিছি, আমাদের জীবন ধ্বংস করে দিছি। কিন্তু আমরা আখিরাতের জন্য কি করছি? আমরা তো আখিরাতের জন্য কিছুই করতে পারিনি। ওই কবরের মধ্যে আমরা কিভাবে থাকবো, কি জবাব দিব আল্লাহর দরবারে কিয়ামতের কঠিন ময়দানে? এই জন্য আমার পানের ভাইরা, এই যে যেহেতু ঈদের দিন, আমরা ঈদের জামাত করিয়া যখন বাড়িতে যাইব, বাড়িতে যাওয়ার পর আমরা একে অপরের সাথে মুসাফাহা করব, মুআনাকা করব, হাত মিলাইব, আমরা বুকের সাথে বুক মিলাইয়া আমরা মুআনাকা করব। এই জন্য এগুলো হল মুসলমানদের দায়িত্ব। আর আমাদের যদি কারোর মধ্যে যদি কোনো শত্রুতা, হিংসাত্মক মনোভাব থাকে, আমরা অন্তত এইগুলা বাদ দিয়া, এইগুলা পরিহার করিয়া আমরা সামনের জিন্দগিতে কিভাবে চলবো, আমরা সেই পাতায় সংগ্রহ করব। সাহাবায়ে কেরাম ঈদের দিন আসলে তারা কান্না করতেন, হায় রেখায় সারা মাস রোজা রাখলাম, আমার গুনানি মাফ করাইতে পারলাম, প্রতিদিন কানলাম, আমার গুনানি মাফ হইল, এই চিন্তা করতেন। আর আমরা সারা মাস রোজা রাখছি, রোজা রাখি আমরা মনে করছি আমরা মাফ পাই নিচ্ছি। এই জন্য বান্দা, মুমিন বান্দা যতদিন মৃত্যুর আগ পর্যন্ত দুনিয়ায় থাকবে তওবার অবস্থায় থাকবে, প্রত্যেকটা মুহূর্তে ইস্তেগফার করবে, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। তওবা, এটা হলো তওবার দোয়া। তওবা করতে হলে ইস্তেগফার করতে হয়, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। প্রত্যেক নামাজের পরে আমরা আল্লাহর দরবার তওবা করব। কারণ জোরের নামাজ আমি পড়লাম, হয়তো বা আসর নামাজ নাও পড়তাম পারি, আমার মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যেতে পারে। এই জন্য আমার জন্য প্রত্যেকটা মুহূর্ত ইস্তেগফার করা জরুরি। এই ঈদের দিন আসছে আমাদের জন্য বড় অফার, বড় সুবর্ণ সুযোগ গুনাহ মাফ করানোর জন্য। হায় হায়, আমরা হায়াতের জিন্দগি কই কাটাইলাম, আমাদের জীবনটা অনর্থক কাজে ব্যয় হয়ে গেছে। দুনিয়ার জায়জা মেলায় করি আমরা আখিরাতকে ভুলে গেছি, আখিরাতের জন্য কিছু আমরা সংগ্রহ করিনি। এই জন্য প্রতিদিন মানুষের মৃত্যু, প্রতিদিন মানুষের মৃত্যু। সেই মুর্দা আমাদেরকে ওয়াজ করে, আমি চলে যাচ্ছি একা একা, খালি হাতে, কিছু নাই, তোমরা কিন্তু আইবা খালি হাতে, কিছু নিয়ে আসতে পারবা না। দুনিয়ার জমিনে আমার সন্তানের জন্য আমি 2 হাত দিয়ে জাপটাইয়া দোলা করলাম, আমি মারা যাওয়ার পরে সত্যা করলাম না, আল্লাহ রাস্তায় দান করলাম না। আমি মারা যাওয়ার পরে আমার সন্তানে যে দান করবো তার কি গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি আসেনি, কোনো গ্যারান্টি নাই। এই জন্য দুনিয়ার জন্য আমি যা কামাই করব আমি নিজ হাতে দান করে যাইব। এই জন্য আমাদের জন্য পানিতে এবং শুকনায় বিপদ আসে। কেন? জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, আয় বিমা কাসাবাত আইদিল মুসলিমিন। মুসলমানদের জন্য জলে এবং স্থলে বিপদ আসে, বিপর্যয় চলে আসে, এগুলো মানুষের হাতের কামাই, এগুলো আমরা হাত দ্বারা কামাই করি। আমরা গুনাহ করার কারণে আমাদের উপর আল্লাহ প্রদত্ত আযাব নিপতিত হয়। এই জন্য আমরা নিজের হাতে এইগুলা কামাই করি। এই জন্য আমরা নিজে প্রত্যেকটা মুহূর্তে চলবো, আমি যে চলাফেরা করব, কোন কাজটা করলে আমার দ্বারা গুনাহ হইব, আমি হাত দিয়ে এই কাজটা করে আমার জন্য ঠিক হইব না, এই কথাটা আগে আমার জন্য চিন্তা করা দরকার। আমরা কথায় কথায় মিথ্যা কথা বলি, মিথ্যা কথা, গীবত, শেকায়ত, সুগলগরি। এই জন্য সুগলগরি আমরা মনে করি সামান্য একটা রূপ, আমরা মনে সামান্য একটা গুনাহ। আসলে যার মধ্যে সুগলগরি নামক বদগুণ থাকবে সে কখনো জান্নাতের মধ্যে যাবে না, সুযোগ নাই যাওয়ার। যারা গীবত করবে, যারা শেকায়ত করবে, কিয়ামতের কঠিন ময়দানে ওদেরকে আল্লাহ শুকরের মতো বানাইয়া আযাব দিবেন। যারা হিংসা করবে, হিংসা, তাদেরকে কুকুরের মতো বানাইয়া তাদেরকে জাহান্নামের আগুন দ্বারা জ্বলাইবেন। শুধু গেউ 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 করবে, মুখ দিয়ে আগুন বের হইবে। এই জন্য এগুলো আমাদের জন্য বুঝা মানা অত্যন্ত জরুরি। জাননে মে কামিয়াবি নেহি হয় বলকে মাননে মে কামিয়াবি হয়। আমি অনেক জানি, কিন্তু জানার মধ্যে কোনো কামিয়াবি নাই, মানার মধ্যে কামিয়াবি। এই জন্য ছোট একজন আমার ভালো একটা পরামর্শ দিতে পারে, বড় একজন ভালো পরামর্শ দিতে পারে। গ্রহণ করা না করা আমার ব্যক্তিগত ব্যাপার। ছোটজনে যদি ভালো পরামর্শ দিত গ্রহণ করতাম। হযরতে আসমা রাদিয়াল্লাহু আনহা নবীজির হিজরতের রজনীতে হযরতে আবু বকর সিদ্দিকের মেয়ে আসমা রাদিয়াল্লাহু আনহা নবীজি এবং আবু বকর সিদ্দিককে পরামর্শ দিলেন যে আপনারা গারে সুরের মধ্যে লুকান, আর আমি আসমা কথা দিলাম আমি ফানিয়ার খানা নিয়ে গারে সুরের মধ্যে আপনারা জন্য হাজির হইন, যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আমরা প্রত্যেকে আমরা একে অপরের পরামর্শ নিয়ে চলবো।
আর সব ভেদাভেদ ভুলে গিয়া আমরা সামনের জিন্দগিতে আমরা আখিরাতের চিন্তা করে চলবো। আমরা দুনিয়ার জিন্দগির কথা বাদ দিয়া কেমনে আমরা পরকালের পাতায় সংগ্রহ করব, একজন আরেকজনে বুঝাইবো, নামাজের দিকে ডাকবো যে নামাজের দিকে আসো। মুয়াজ্জিন সাহেব আজান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ। নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। আমরা ডাকটা পর্যন্ত শুনি না। মুয়াজ্জিন সাহেব আজান দেয়, আমরা ডাক শুনি না। অমনি মুহূর্তে ফেরেশতারা ডাক দেখো, আল্লাহ গুনাহ লিখিল তমনি, বান্দা নামাজ যায় না। আল্লাহ ডাক দেখে একটু অপেক্ষা করে দেখি বান্দারা আসর নামাজ পড়েনি। এরকম ভাবে আল্লাহ বারবার বান্দার জন্য অপেক্ষা করেন, কিন্তু আমরা তো বধির, আমাদের কান দেশি আজানের ডাকটা পর্যন্ত যায় না। এই জন্য নামাজ ফরজ, নামাজ আদায় করতে হবে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। যথা নির্ধারিত সময় আমরা নামাজ আদায় করব। এরপর যাকাত আমাদের উপর ফরজ, আমরা যাকাত দিব। সামর্থ্য আছে, হজ আমাদের উপর ফরজ, হজ করব। এই জন্য ইসলামের সবগুলোর উপর আমরা আদায় করব। ফরজ ওয়াজিবাত এগুলোর দিকে আমরা লক্ষ্য করব। এই জন্য আমার পানের ভাইরা, যদি সময় অতি সন্নিকটে, আমরা যারা বাড়িতে এখন আসি আমরা তাড়াতাড়ি মসজিদের মধ্যে চলে আসি। আর নামাজের 5 মিনিট বাকি আছে, 5 মিনিটের ভিতরে আমরা তাড়াতাড়ি করে মসজিদের মধ্যে চলে আসি। এই জন্য আমার পানের ভাইরা, আসুন এই ঈদের নামাজ, এই নামাজটা হলো ওয়াজিব। ঈদের নামাজ ওয়াজিব। ঈদের নামাজ পুরুষের উপরে ওয়াজিব, মহিলাদের উপর ঈদের নামাজ ওয়াজিব না। পুরুষেরা ঈদের নামাজ আদায় করবে। মহিলারা যে বাড়িতে বসে রয়েছে, ফুরতানদের বাচ্চা কাচ্চানদের যে নতুন কাপড় পরে গোসল করে মসজিদের দিকে ফাটাই দিব, তারও সেই পরিমাণ সওয়াব পাইব। সুবহানাল্লাহ। পুরুষের উপর ঈদের নামাজ ওয়াজিব, 2 রাকাত নামাজ। আমরা নামাজ কিভাবে পড়বো? আমরা সারা বছর পর একবার ঈদ ঘুরিয়ে আসে, আমরা অনেক সময় ভুলে যাই কীরকমভাবে নামাজ পড়ান লাগে। ঈদের নামাজ ওয়াজিব। এই নামাজের মধ্যে অতিরিক্ত 6টা তকবীর আছে। অতিরিক্ত 6 তকবীর ছাড়া বাকি অন্যান্য নামাজের মতো, এই যে জুমার যে 2 রাকাত নামাজ ওয়াজিব, যে সেই নামাজের মতো ঈদের নামাজ, কিন্তু অতিরিক্ত 6টা তকবীর আছে। আমরা নিয়ত কেমনে করব? ঈদের নামাজ যেহেতু ওয়াজিব নামাজ, আমরা বাড়ি থেকে যে বের হয়েছি নামাজ পড়ার উদ্দেশ্যে, এটা আমাদের জন্য নিয়ত যথেষ্ট, কিন্তু এর পর মুখ দিয়ে করা মুস্তাহাব। ইমাম সাহেবের পিছনে আমি অতিরিক্ত 6 তকবীরের সাথে ঈদুল ফিতরের ওয়াজিব 2 রাকাত নামাজ পড়তেছি, আল্লাহু আকবার, শেষ নিয়ত হয়ে গেছে বাংলায়। অথবা যখন ইমাম সাহেবের পিছনে অতিরিক্ত 6 তকবীরের সাথে ঈদুল ফিতরের নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার, এটা নিজের বাংলা ভাষা আমরা করবো। কারণ অনেক সময় আরবিতে হইতে গিয়া নাওয়াইতন জফতে জফতে ইমাম সাহেব সবগুলো শেষ করে নিরা, এরপরে শুদ্ধ হয় না। এই জন্য বাংলায় নিয়ত করা, আমরা যেহেতু বাঙালি, বাংলায় নিয়ত করা আমাদের জন্য উত্তম। আর আমাদের জন্য বাংলায় নিয়ত করলে শুদ্ধ হইল। নামাজ যখন আমরা পড়বো, কীভাবে নামাজ পড়বো? প্রথমে আমরা নিয়ত করবো। নিয়ত করার পর আমরা তাকবীর দিব, আল্লাহু আকবার হয়ে তাকবীর দিব নামাজের মতো, তাকবীরে তাহরিমা, হাত বাঁধবো, বাদিয়া প্রথমে সানা পড়বো, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়ার পর অন্য নামাজও কিন্তু সানা পড়ন লাগে পয়লা, এটা পড়া মুস্তাহাব, ওয়াজিব আর ফরজ দিচ্ছি না, মুস্তাহাব। না পড়লে কোনো নামাজ ভঙ্গ হইতো না, মুস্তাহাব আর কি। তো নামাজের মুস্তাহাব সারা দরকার, 10 মিনিট লাগবে পড়তে। সানা পড়ার পরে আমরা অতিরিক্ত পয়লা রেখা তো 3টা তকবীর, 2 রেখাতে 3টা 6টা। সানা পড়ার পরে আমরা এরকমভাবে আল্লাহু আকবার হয়ে হাত তুলবো, সোজা হাতে লামাইলুম, বানতাম নাই। একবার খুঁজে আল্লাহ করে, আরেকবার আল্লাহু আকবার, সোজা হাতে লামাইলুম, 2টা হইল। আবার আল্লাহু আকবার হইয়া আত্রে আমরা বান্ধিলুম। আত্রে বান্ধার পর ইমাম সাহেব সূরা পড়বা, কিরাত পড়বা, পড়ার পরে রুকু সাজদা করিয়া সোজা উঠবা। উঠার পরে ফয়লা কিন্তু 2 নম্বর রেখাতে কেরাত করবা। ফয়লা রেখা তো সানা পড়ার পরে 3টা তকবীর, আর দ্বিতীয় রেখা তো সোজা উঠিয়া ফয়লা কিরাত করিয়া ইয়ের পরে রুকুতে যাইবার আগে তকবীর দিবা, 3টা তকবীর। আল্লাহু আকবার হয়ে হাত ছাড়বা, 2 নম্বর বার আল্লাহু আকবার হয়ে হাত ছাড়বা, 3 নম্বর বার আল্লাহু আকবার হয়ে হাত ছাড়বা, 4 নম্বর বার আল্লাহু আকবার হইয়া রুকুত যাইবা। এটা হল নামাজের নিয়ম। আমরা অনেকে বুঝি না, ভুলি যাই। এই জন্য লক্ষ্য করবা, লক্ষ্য করিয়া নামাজ আদায় করবা। আর নামাজের পরে আমরা মুর্দে গান লাগি দৌড়ব, আমরা একজন আরেকজন লাগি, আমরা একে অপরের মুর্দে